নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে ওয়েলকাম আপডেট বাংলা ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করে দিয়েছে যে এই বছর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বেশি সংখ্যক মানুষকে টাকা দেওয়া হবে। অর্থাৎ অনেকজনা আবেদন করেছিলেন, যাদের আবেদনপত্র এতদিন পেন্ডিংয়ে পড়েছিল, অ্যাপ্রুভ হয়নি। তো তাদের ক্ষেত্রেও এই বছর থেকেই ডিসেম্বর মাস থেকে তারা টাকা পাবে। এবার প্রশ্ন হচ্ছে, বাকি যারা আছে, যারা পুরনো, যারা টাকা পেয়ে আসছে এতদিন, তারা কবে টাকা পাবে ডিসেম্বর মাসের পেমেন্টটা। তো সেই সংক্রান্তই আজকে একটি আপডেট দিতে চলেছি। আর তাছাড়াও আপনাদের যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পরবর্তী ক্ষেত্রে বাড়তে চলেছে, সেই সম্পর্কে যে আভাস পাওয়া গেছে, সেটিও আমি আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা এখন চলে এসেছি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে। তো এখানে এসে আপনারা যদি দেখেন, এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে আপনারা বিভিন্ন রকমের ক্যাপচার কোড এবং লগইন পাসওয়ার্ড আইডি এগুলো দেখতে পাবেন। তো এখানে যারা নতুন এবং পুরনো তাদের কাছে আমি বলবো যে আপনারা কোথাও যাবেন না, এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে সার্চ করবেন। এবং যারা এখানে প্রথম টাকা পাবে, অর্থাৎ যারা এতদিন আবেদন করে তাদের পেন্ডিং ছিল, যারা টাকা পাবে তারাও এখানেই সার্চ করবেন। কারণ এখান থেকেই আপনি দেখে নিতে পারবেন যে আপনারটা অ্যাপ্রুভ হয়েছে কিনা এবং আপনি টাকা পাবেন কিনা। তো বন্ধুরা, এখানে দেখুন যে অ্যাপ্লিকেশান ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আমরা এখানে ক্লিক করলাম। তো এখানে মেনলি 4টে জিনিস দিয়ে আপনি সার্চ করতে পারবেন, যেটা হচ্ছে তো আপনার অ্যাপ্লিকেশান আইডি, ঠিক আছে। এটা যারা নতুন তারা হয়তো পারবে না। এবার যে মোবাইল নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড এবং আধার কার্ড। তো আপনারা বেশিরভাগ আধার কার্ড দিয়েও সার্চ করতে পারেন, অথবা ফোন নাম্বার দিয়েও সার্চ করতে পারেন। তো আপনারা যখন এখানে আধার কার্ড বা ফোন নাম্বার যেটা চুজ করবেন, তো সেটা আমি যেমন এখানে ফোন নাম্বার চুজ করে নিলাম। তো চুজ করার পর ফোন নাম্বারটা দিয়ে দেবেন, ক্যাপচার কোডটা দিয়ে দেবেন। তো দেওয়ার পর তারপরে আপনাদের এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখান থেকে আপনি দেখে নিতে পারবেন আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। আমি প্রথমে নতুনদের ক্ষেত্রে বলছি, তারপরে পুরনোদের ক্ষেত্রে বলবো। দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমি একটা অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বার করেছি, যেখানে 2021 সালে এটা কানলা 2 ব্লক থেকে এটার অ্যাপ্রুভ দেওয়া হয়েছিল। তারপরে দেখুন, এটা কানলা 2 ব্লকের এটা ফাইনাল সাবমিট দেওয়া হয়েছিল। নতুনদেরও ঠিক আপনাদের ব্লক অফিসে প্রথমে অ্যাপ্রুভ থাকবেন, তারপরে এটা ফাইনাল সাবমিট থাকবে। দেখে নিতে পারবেন যে আপনাদের ফাইনাল সাবমিটটা হয়েছে কিনা। যদি ফাইনাল সাবমিট হয়ে গিয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা টাকা পাবেন। এবার দেখুন, এখানে ভেরিফাই আছে, ঠিক আছে। এটা দেখুন, অফিস ব্লক অফিস থেকে ভেরিফাই করা হচ্ছে, এবং তারপরে এটা পূর্ব বর্ধমান জেলার, যেহেতু এই জেলা থেকে একে অ্যাপ্রুভ করা হয়েছে। যদি আপনাদের এই নতুনদের বলছি, যদি এখানে অ্যাপ্রুভ লেখাটি থাকে, আপনাদের ডিস্ট্রিক্ট থেকে যদি অ্যাপ্রুভ হয়ে গিয়ে থাকে, তাহলেই আপনারা টাকা পাবেন। আর যাদের এখানে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ পেন্ডিং দেখাচ্ছে, তারা কিন্তু এবারে আর টাকা পাচ্ছে না, ঠিক আছে। তো আপনার স্ট্যাটাসে কী থাকছে আপনি অবশ্যই দেখে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এবার দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী কিছুদিন সংবাদ সম্মেলন করে কিন্তু জানিয়ে দিয়েছে যে তাদের টাকা বাড়তে চলেছে না কমতে চলেছে, কতজন টাকা পেতে চলেছে এই বছর ডিসেম্বর মাসে, এবং কবে থেকে টাকা দেওয়া হবে তার একটা অ্যাপ্রক্স তারিখ কিন্তু জানিয়েছে। তো সেটাই আমি শেয়ার করতে চলেছি, এটা নতুন পুরনো প্রত্যেকের জন্য। দেখুন এখানে কি বলা রয়েছে, যে লক্ষ্মী ভাণ্ডারের নিয়ে বড় ঘোষণা মমতার, ডিসেম্বর থেকেই বাড়তে চলেছে সব মহিলাদের ভাতা। তারপরে বলেছে, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের একটি বড় আপডেট, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বড় ঘোষণা করেছেন, তাহলে কি আবার টাকা বাড়ানো বা বাড়বে? দেখুন, বলা হয়েছে কিছুদিন আগেই এক বিজেপি নেতা মুখ্যমন্ত্রীর কাছে ভাতা বাড়ানোর দাবি জানিয়েছেন। তবে কি এবার সেই কথা শুনিয়ে নিলেন তিনি? রাজ্যের মহিলাদের পাশে দাঁড়াতে কোন উদ্যোগ মমতার? দেখুন, আর্থিক সহায়তার পরিমাণ, তপশিল জাতি এবং উপজাতি মহিলাদের 1200 টাকা করে প্রতি মাসে দেওয়া হয়, এবং অন্যান্য মহিলাদের তারা 1000 টাকা করে প্রতি মাসে পেয়ে থাকেন। ইতিমধ্যেই রাজ্যের এই প্রকল্পের আন্ডারে দেখুন এখানে 48,490 কোটি টাকা ব্যয় করছে, সেটাও তথ্য অনুযায়ী জানিয়েছেন রাজ্য সরকার। এবং পরবর্তী ক্ষেত্রে তিনি বলেছেন, রাজ্য সরকারের নতুন উদ্যোগে আরও খরচ, আর এই উদ্যোগ নেওয়ার জন্য রাজ্য সরকার এইবার থেকে খরচ করতে চলেছে 54,000 কোটি টাকা। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে রাজ্যে আরও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন করে অ্যাড হয়েছে, যার কারণে রাজ্য সরকারের একটু খরচ বেড়েছে। 2024 সাল থেকে অতিরিক্ত 5,07,000 জনকে এই সহায়তা প্রদান করবেন, এবং এর সাথে সাথে আপনার ওল্ড পেনশন, যেগুলো বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা রয়েছে, সেগুলো নিয়েও কিছু ঘোষণা করা হয়েছে। তো এবার জানায় যে ডিসেম্বর মাসের টাকা আপনারা কবে পাবেন। দেখুন, ডিসেম্বর মাসের 1 তারিখের রবিবার পড়ছে, তাই ডিসেম্বর মাসের 1 তারিখের আর টাকা আসবে না, আপনাদের টাকা আসবে 3 তারিখ থেকে, ঠিক আছে। আপনারা 3 তারিখ থেকে আপনাদের টাকা পাবেন। 3 তারিখ থেকে 12 তারিখের মধ্যে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ টাকা পাবেন। এখনও জেলাভিত্তিক কোন জেলা কবে টাকা পাবে সেই ডেট এখনও রিলিজ করা হয়নি। রিলিজ করা হলে এই চ্যানেলে আপনারা অবশ্যই জানতে পারবেন।